বন্ধুরা, আমরা মাঠে এসেছি। মাঠে দেখুন সর্ষে ফুল ফুটেছে মাঠে। আমরা আজ মাঠে বেতে শাক তুলতে এসেছি। দেখুন এই শাকটা চেনেন? এই দেখুন বেতে শাক। এই দেখুন বেতে শাক হয়েছে, এটা তুলতে এসেছি, এটা রান্না করব। দেখুন বন্ধুরা কেমন শাক হয়েছে, দেখুন। এই দেখুন বেতে শাকগুলো তুলে নিয়ে আসছিলাম, সেগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ রান্না করব, বেতে শাক রান্না করব আর চাল কুমড়ো ভাজা করব। চাল কুমড়ো দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি শাকে দেওয়ার জন্য, আর রসুন কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর বাদাম দেবো। আমি বাদামটা ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো ঠান্ডা করে খোসা আমি ছাড়িয়ে নেব। শাকটা এবার সেদ্ধ করে নেব, কড়াইতে শাকটা দিয়ে দেবো। আমি অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে। আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখবো কড়াই ধরে। আর একটা কড়াই বসিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আমি লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এই চাল কুমড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখনো হয়নি, এখনো ভাজতে হবে। আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে দেবো। এবার চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার শাকটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা শাকে দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই শাকটা এবার দিয়ে দেব। আমি বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। আমি এটা ভাজা করে নেব। আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এটা নামিয়ে নেব। আমার বেতে শাক আর চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।